আজ একটা গল্প বলি। গল্পটা একটা বাচ্চা মেয়ের এবং তার মায়ের। বছর ৮-৯-এর একটি বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মাকে বলল, মা ভীষণ ঘেমে গেছি, কি গরম লাগছে, চলো না একটু আইসক্রিম খাই। মা বলল, হ্যাঁ খাওয়া যেতেই পারে, এত গরম পড়েছে যখন একটা আইসক্রিম তো আমরা খেতেই পারি, চলো ঠিক আছে। তো আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে মা আর মেয়ে আইসক্রিম কিনছে। মা তখন জিজ্ঞাসা করছে যে তোমার কোন আইসক্রিমটা পছন্দ। তো বাচ্চাটি দেখিয়ে দিল এবং মাকে বলল, মা তুমি কোনটা খাবে। মাকে মায়ের ইচ্ছে অনুযায়ী আইসক্রিমটাও কিন্তু বলে দিল কাকুকে। আইসক্রিমের গাড়িতে যে কাকু ছিলেন দাঁড়িয়ে, তাকে বলে কাকু আইসক্রিম বার করে দিল। বললো, আমি আরেকটা আইসক্রিম নেব মা। মা বললো, হ্যাঁ নাও, তোমার খুব ইচ্ছে করছে, কিন্তু দেখো ঠান্ডা যেন না লাগে। বাচ্চাটি বললো যে না না, ঠান্ডা লাগবে না, কিন্তু আমি আরেকটা আইসক্রিম নেই, তোমার কাছে টাকা আছে তো? বললো। মা হেসে বললো, হ্যাঁ হ্যাঁ আছে, ঠিক আছে নাও। তো 3টে আইসক্রিম নিল, কিন্তু গলে তো যাবে, একটি খেতে খেতে আরেকটি গলে যাবে। মায়ের সেটা নিয়েও চিন্তা হচ্ছিল, কি করা যায় এখন। তবুও বলল, সচরাচর তো মেয়ে অত বায়না করে না, ঠিক আছে দেখা যাক, না হয় দুজনে হাফ হাফ খেয়ে নেব। তো দুজনে আইসক্রিমটি নিল। আরেকটি তৃতীয় যে আইসক্রিমটি, সেটি আইসক্রিমের কাকু যে দাঁড়িয়েছিলেন তাকে বলেন, কাকু এটা তোমার। কাকু তো বিব্রত, কারণ সাথে মা দাঁড়িয়ে আছেন, এক্ষুনি হয়তো মা বকবেন বাচ্চাটিকে, সেটাই স্বাভাবিক। বললো, না না আমি তো আইসক্রিম খাই না, আমি তো, আমার ঠান্ডা লেগে যাবে আইসক্রিম খেলে, আর রোদে দাঁড়িয়ে আছি তো, আমি দেখছো না কত ঘেমে গেছে, আমি আইসক্রিম খাই না, এটা তুমি খাও। বাচ্চাটি নাছোড়বান্দা, বলছে না না এটা কাকু তোমাকেই খেতে হবে, গরমে যদি আমরাও আইসক্রিম খেতে পারি তুমিও আইসক্রিম খেতে পারো। এবারে ভদ্রলোক একটু বিব্রত বোধ করছেন, বলছেন যে না বাবা তুমি খাও, আমার তো এই তো গাড়িতে অনেক আইসক্রিম আছে, এই আইসক্রিমের মধ্যে থেকে না হয় আমি একটা পরে খেয়ে নেব। মেয়েটি যেহেতু এখন, সবসময় আমরা জানি যে আইকিউ বাচ্চাদের এখন অনেক হাই এবং অ্যাপ্লিকেবল ইন্টেলিজেন্স অনেক বেশি কিন্তু প্রখর হয়ে গেছে বাচ্চাদের। তো বাচ্চাটি বলল, আমি জানি এগুলো তোমাকে কিনতে হয় কোম্পানি থেকে, তুমি একটাও এখান থেকে খাবে না, প্লিজ আমি বলছি তুমি খাও। মা তখন এগিয়ে এলেন। মা বললেন, হ্যাঁ প্লিজ আপনি নিন, ও যখন চাইছে একটা আইসক্রিম খান, 3জন মিলে খাই বরং, সেটাই ভালো, যা গরম পড়েছে। তো বাচ্চাটি আইসক্রিম ছিঁড়ল নিজেরটা এবং কাকুরটা এবং মায়েরটা, 3জনেরটাই কিন্তু ছিঁড়ে সকলকে একটা একটা হাতে দিল। কাকু একটু লজ্জিত, একটু বিব্রত, খানিকটা সংকোচও লাগছে, কিন্তু তবুও বাচ্চাটির দিকে তাকিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিল, দিয়ে বলল, ভালো থেকো তুমি, আপনিও ভালো থাকবেন দিদি, বলে আইসক্রিমটি নিল। তখনও মুখে দেয়নি, কিন্তু মামে হাঁটা লাগালো, হাসলো একগাল, হেসে মামে হাঁটা লাগালো। হাঁটতে হাঁটতে তারপরে হঠাৎই বাচ্চাটি বলল, মা বলল, তুমি হঠাৎ কী ভেবে কাকুকে আইসক্রিম দিয়েছিলে? যদি আমার ব্যাগে টাকা না থাকতো আমাকে তো জিজ্ঞাসা করনি। বললো, সেই জন্যই তো তোমায় জিজ্ঞাসা করলাম টাকা আছে কি না, যদি আগে থেকেই বলতাম তাহলে কাকু হয়তো দিত না, বলতো খাবে না বলে বাড়ি করতো না, আমার তখন খারাপ লাগতো। সত্যি বলো, কত গরমে কাকু রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে, আমরা তো এক্ষুনি এসিতে চলে যাব, আমাদের তাই এত গরম লাগছে, আর কাকু সারা দিন ধরে কত কষ্ট করছে। তোমার আমি ঠিক করিনি, আর তুমি তো বলবেই মা, কারণ তুমি তো আমাকে এগুলো শিখিয়েছো। মা তখন মিটিমিটি হাসছে। মা বলছে যে একদম ঠিক করেছো, আমি খুব খুশি হয়েছি। মেয়ে তখন বলছে, মা জানো আমি এটা তোমার থেকেই শিখেছি, আমি জানি তুমি ছোটবেলায় তোমার সবথেকে পছন্দের ড্রেসটা তুমি দিয়ে দিয়েছিলে তোমার বন্ধুকে, যে বন্ধুর দুর্গাপুজোতে কোনো জামা হয়নি, সেটা জেনে তুমি বাড়িতে এসে দিদানকে বলেছিলে, মা আমি আমার একটা জামা দিয়ে দেব। দিদান ভেবেছিল যে হয়তো আলনা থেকে তুলে তুমি কোনো জামা তোমার বন্ধুকে দিয়ে দেবে। তো দিদান কিন্তু সেটাও, দিদানও তোমারই মতো বলো, দিদান কিন্তু তেমন ভাবেও নি, দিদান ভেবেছিল যে তুমি একটা আলনা থেকে জামা নিয়ে দিয়ে দেবে। দিদান কী ভেবে হ্যাঁ বলে দিয়েছিল বলো তো? তো মা বললেন, বাচ্চাটির মা বললেন যে আসলে দিদান ভেবেই ছিল যে আমি নিশ্চয়ই আমার কোনো একটা পরার জামাই, রেগুলারের জামা দিয়ে দেব, কিন্তু তা কিন্তু দেয়নি। ট্রাঙ্ক খুলে মা সবথেকে ভালো জামা যেটা হয়েছে এবছরে নতুন, সেটা তার বন্ধুকে দিয়ে দিয়েছিল। মা আমি তো তোমার থেকেই সব শিখেছি বলো। হ্যাঁ, মা যেমন দিদার থেকে শিখেছে যে আলনা থেকে পরা একটা জামাই দিয়ে দেবে হয়তো, সেটাও যতটা উদারতা, আবার মেয়েও মাকে দেখে শিখেছে মা নিজের ভালো জামাটা নিজের বন্ধুকে দিয়ে দিতে পারে, গরিব বন্ধুকে এটা অনায়াসে হাসতে হাসতে দিয়ে দিতে পারে মা।
ঠিক তেমনভাবে বাচ্চাটিও শিখেছে যে কিভাবে তার এই রকম মানুষদেরকে একটু সহানুভূতির সাথে যদি নিজের ব্যবহারটা করা যায় তাহলে কতটা ভালো থাকা যায়, এবং এই ভালো থাকাটা ভীষণভাবে আন্তরিক, সারা জীবনের ভালো থাকা। এগুলো হলো প্যারেন্টিং। আজকে প্যারেন্টিংয়ের একটা অন্য গল্প বললাম, গল্পের মাধ্যমে বললাম। দেখুন, বংশ পরম্পরায় প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং কিন্তু এইরকমভাবেই হয়ে আসে। সবসময় আমরা কিন্তু শাসন করে সব কিছু শেখাতে পারি না। শাসন করলে অনেক সময় শিক্ষাটা নষ্ট হয়। আমরা আমাদের আচরণের মাধ্যমে কিন্তু বোঝাতে পারি আমাদের সন্তানকে যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। এই যে বাচ্চাটি এত কাইন্ড হার্টেড হয়েছে, এত সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক হয়েছে, আগামী দিনে এই বাচ্চাটি কিন্তু নিশ্চয়ই খুব ভালো থাকবে। এই শুভেচ্ছা কিন্তু শুধু আমাদের তরফ থেকে নয়, ওই আইসক্রিম কাকুর কাছ থেকেও থাকবে। এইভাবেই তো আশীর্বাদ জড়ো হয় আমাদের জীবনের ওপরে, এবং আমরা সুন্দর, সুস্থ ও ভালো থাকতে পারি।